হযরতে আবু হুরায়রা নবীর কাছে আয়েশা কান্না করে। হাবিবে কিবরিয়া নবী বলেন, ও আবু হুরায়রা কেন কান্না করো? এমনি আবু হুরায়রা বলেন, নবী গো, আমি তো আপনার হাতে হাত রাইখা কালেমা পড়া আপনার সাথে জান্নাতি কাফেলার অন্তর্ভুক্ত হয়ে গেলাম। ও নবী, আমার মনে খুব ব্যথা, আমি আমার মারে কালেমা পড়াইতে পারলাম না। নবী গো, আমার গর্ভধারিণী মা সে জাহান্নামে যাবে, এই জন্য আমি আবু হুরায়রা কান্না করি। নবী ডাক দিয়ে বলেন, ও আবু হুরায়রা, এখন আমি নবী কি করতে পারি? আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু হুরায়রা বলেন, নবী গো, একটু দোয়া করেন না, আমার মারেও রব যেন দিনের জন্য কবুল করে নেয়। সুবহানাল্লাহ। এমনি আপনি আমার হাবিব দুইটা হাত উত্তোলন করে বলে, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা। ও রব, আবু হুরায়রার মারে আপনি ইসলামের জন্য কবুল করে নেন। সুবহানাল্লাহ। রব, আপনি আবু হুরায়রার মারে হেদায়েত দান করে দেন। আবু হুরায়রা শোনা মাত্রই দৌড়াইয়া যায় বাড়িতে, গিয়ে দেখে কিসের একটা শব্দ যেন বাড়ি থেকে আসতেছে। বুঝতে পারলো আমার মা গোসলখানায় গোসল করতেছে, পানির শব্দ আমার কানে আসতেছে। আবু হুরায়রা অপেক্ষমান, হঠাৎ করে তাকায় দেখে তার মা মাথার মধ্যে কাপড় দিয়া সামনে হাজিরা দিল। ডাক দিয়ে কই, রে বাবা আবু হুরায়রা, কই ছিলা? আমি না তোমার অপেক্ষায়, তুমি আসবা আর আমার হাতে ধইরা তোমার নবীর কাছে নিয়ে যাইবা। আমি আবু হুরায়রার মা তোমার নবীর কালেমা পয়রা মুসলমান হব। সুবহানাল্লাহ। أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم
الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي সবাই জবান খুলে দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لمن قدر خيرا وخبلا الحمد لمن قدر خيرا وخبلا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولاه لا زد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا شهب لمن صور مثله ونذيرا لا شهب لمن صور مثله ونذيرا من قال سوى ذلك قد قال محالا من قال سوى ذلك قد قال محالا لا إله إلا الله لا إله تو محبته ذکر করি لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله তুমি কাউকে বানাইলা কালিমুল্লাহ তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ তুমি কাউকে বানাইলা কালিমুল্লাহ তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ আমার মায়ার নবীকে বানাইলা তুমি মায়ার নবীকে বানাইলা তুমি তোমার প্রিয় হাবিবুল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, নেহায়ত কাবিল ইহতিরাম কাশীপুর উত্তরপাড়া জামে মসজিদের উদ্যোগে আজকের এই ইসলামী মহাসম্মেলনের উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, আমার সামনে উপস্থিত এলাকার সর্বস্তরের মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, সম্মানিত উপস্থিতি, রবের ভালোবাসা কিভাবে পাওয়া যায়? রবের ভালোবাসা কিভাবে পাওয়া যায়? রব বলেন, আমি এমন একজন নবী এই পৃথিবীতে প্রেরণ করেছি, তার অনুসরণ আর ইত্তেবা করতে পারো যদি, তাহলে আমি রব তোমাকে ভালোবাসার জন্য প্রস্তুত হয়ে যাব। শুধু ভালোবাসেই কিন্তু থাকবো না, তুমি যে আমার সাথে একটা ভালো সম্পর্ক হয়েছে, সেই সম্পর্কের ঘোষণাটা আমি রব সপ্তম আকাশ থেকে দিতে থাকবো। সুবহানাল্লাহ, জুড়ে বলেন সুবহানাল্লাহ। রব সপ্তম আকাশ থেকে বলবেন যে ওই বান্দার সাথে আমার ভালোবাসার সম্পর্ক হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহর রাসূল বলেন, দুনিয়াতে যখন কোনো বান্দার সাথে আল্লাহর ভালোবাসার সম্পর্ক হয়, তখন রব তার আরশে আজিম থেকে এই ঘোষণা প্রদান করেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনরে ওনার কাছে নিয়ে বলেন, ও জিবরাইল, দুনিয়ার অমুক গোলামের সাথে আমার ভালোবাসার সম্পর্ক হয়েছে, আমি তাকে মহব্বত করি। ইন্নী ইউহিব্বু ফুলালান ফিদ দুনিয়া, ও জিবরাইল, আমি ওই বান্দারে মহব্বত করি। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন কবরটা শোনা মাত্রই সপ্তম আসমানের সমস্ত ফেরেশতাদের মধ্যে এলান করে জানায়া দেয়, ও সপ্তম আসমানের ফেরেশতারা, রব তার কুদরতি জবান থেকে ঘোষণা প্রদান করে দিয়েছে, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলালান ফিদ দুনিয়া ফাতুহিব্বু লাহু। সুবহানাল্লাহ। ও সপ্তম আসমানের সমস্ত ফেরেশতারা শুইনা যাও, রব ঘোষণা করেছে দুনিয়ার অমুক গোলামের সাথে তার ভালোবাসার সম্পর্ক হয়েছে, এই জন্য সপ্তম আসমানের ফেরেশতারা তোমরাও ভালোবাসার জন্য প্রস্তুত হয়ে যাও। সুবহানাল্লাহ। সপ্তম আসমানের ফেরেশতারা কবরটা শোনা মাত্রই আরশের মালিক আল্লাহ, এই কবরটা শোনা মাত্রই ফেরেশতাটা তাদের মধ্যে সীমাবদ্ধ রাখে নাই, রে গোলাম, কবরটা শুই নাই ষষ্ঠ আসমানে এলান করে জানায়া দেয়। ষষ্ঠ আসমানের ফেরেশতারা কবরটা শোনা মাত্রই পঞ্চম আসমানে জানায়া দেয়। পঞ্চম আসমানের ফেরেশতারা কবরটা শোনা মাত্রই চতুর্থ আসমানে এলান করে জানায়া দেয়। চতুর্থ আসমানের ফেরেশতারা কবরটা শোনা মাত্রই তৃতীয় আসমানে জানায়া দেয়। তৃতীয় আসমানের ফেরেশতারা কবরটা শোনা মাত্রই দ্বিতীয় আসমানে জানায়। দ্বিতীয় আসমানের ফেরেশতারা প্রথম আসমানের সমস্ত ফেরেশতাদেরকে কবরটা শোনায়া দেয়। এমনি করে প্রথম আসমানের ফেরেশতারা যখন শুনতে পায়, তখন দুনিয়ার সমস্ত মাখলুকাতরে ডাক দিয়ে ঘোষণা প্রদান করে দেয়, ও দুনিয়ার সমস্ত মাখলুকাত গুলো শুইনা যাও, রব তার কুদরতি জবান থেকে ঘোষণা প্রদান করে দিয়েছে, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলালান ফিদ দুনিয়া ফাতুহিব্বু লাহু। সুবহানাল্লাহ। রবের কাছ থেকে পাওয়া সংবাদ সপ্তম আসমানে এলান করে জানায় দেওয়ার পরে এমনি করে প্রথম আসমান পর্যন্ত কবরটা চইলা আসে। প্রথম আসমানের ফেরেশতারা দুনিয়ার সব মাখলুকাতরে জানায়া দেয়, এই যে ভালোবাসাটা দুনিয়াতে একজন আরেকজনরে মহব্বত করে ভালোবাসে, এই ভালোবাসাটা রবের কাছ থেকে আসে। সুবহানাল্লাহ।
কার কাছ থেকে আসে? রবের কাছ থেকে আসে। একজনে যে আরেকজনরে মহব্বত করে, এই যে মসজিদের ইমাম সাহেবরে মানুষ মহব্বত করে, এই মহব্বতটা কোথা থেকে আসে? রবের কাছ থেকে আসে। রবের ভালোবাসা প্রাপ্ত হয়েই দুনিয়ার মানুষ ওই মানুষটাকে ভালোবাসে। যেমন বরুণ আর হুজুররা আমাদের এলাকার মধ্যে যখন আসে, আমরা মহব্বত করি না? এই মহব্বতটা কি ওনারা টাকা দিয়া কিনছে? কি দিয়া পাইছে? রবের কাছ থেকে পাইছে। রব তাদেরকে মহব্বত করেন। রব জানায় দিছে, ও পৃথিবীর মানুষেরা, আমি ওই গোলামরে মহব্বত করি, তোমরাও তাকে মহব্বত করো। সুবহানাল্লাহর আওয়াজ নেই, আর একটু জোরে বল সুবহানাল্লাহ। কাশীপুর এলাকার মানুষরা জানান যে আমরা আসি হুজুরের ওয়াজ, বুঝানির দরকার না। আল্লাহু আকবার। তাহলে কি বুঝতে পারলাম? একজনে আরেকজনের যে মহব্বত করে, এলাকার একটা মানুষ এমন আছে যে এলাকার সব মানুষ তাকে মহব্বত করে, ভালোবাসে। এই ভালোবাসাটা কোথা থেকে আসলো? রবের কাছ থেকে আসে। আগে কি করতে হবে? রবের সাথে ভালোবাসার সম্পর্ক লাগাইতে হবে। কার সাথে? রবের সাথে ভালোবাসার সম্পর্ক যখন ঠিক হয়ে যাবে, তখন রবই জানায় দিবেন, আমি তাকে ভালোবাসি, তোমরাও ভালোবাসো। সুবহানাল্লাহ। এই ভালোবাসা পাইতে রাজি আছিনি আমরা? মুহতারাম হাজিরিন, কেমনে রবের ভালোবাসা পাওয়া যায়, এই বিষয়টাই আপনাদের সামনে উপস্থাপন করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা যখন চাইবা যে আমি রবের সাথে একটা ভালো সম্পর্ক হোক, তখনই তোমরা, আমি এই পৃথিবীতে একজন মানুষ প্রেরণ করেছি, তার অনুসরণ করো, তার ইত্তেবা করো। যদি করতে পারো, আমি রব তোমাকে ভালোবাসার জন্য প্রস্তুত হয়ে যাব। সুবহানাল্লাহ। কেমন নবীর ভালোবাসা, কেমন নবীর অনুসরণের কথা রব আমাদেরকে বললেন। আমরা তো একবার চাইছি না ওই নবীর উম্মত হওয়ার জন্য? কেউ চাইয়া আইছি যে আখিরি পয়গাম্বরের উম্মত আমরা হইমু? কেউ চাই নাই। কিন্তু রব খুশি হইয়া আপনি আমারে বানাইছে। এমন কি আপনি আমি এই পৃথিবীতে আসার আগে, আপনি আমার হাবিবে কিবরিয়া নবী এই পৃথিবীতে আসার আগে যত আম্বিয়ায়ে কেরাম এই পৃথিবীতে আসছিলেন, তারাও আপনি আমার হাবিবের সুসংবাদ দুনিয়ার মানুষদেরকে জানাইছে। সুবহানাল্লাহ। শুধু জানাই নাই, এটাও চাইছিল রব ওই নবীর উম্মত আমাকে বানান। সুবহানাল্লাহ। আদম পয়গম্বর দুনিয়াতে আগমন করলেন। আল্লাহ ঘোষণা করে জানায় দেয়, ও আদম, আমি রব এই পৃথিবীতে তোমাকে প্রেরণ করেছি। তোমারে জানায় দিলাম, এই পৃথিবীতে এমন একজন পয়গম্বর আগমন করবে, তার সুসংবাদ দুনিয়ার মানুষদেরকে জানায় দাও। সুবহানাল্লাহ। লূত নবী এই পৃথিবীতে আগমন করলেন। রব জানায় দিছে, আমার হাবিবে কিবরিয়া নবীর সুসংবাদ দুনিয়ার মানুষকে জানাও। নূহ নবী এই পৃথিবীতে আগমন করলেন। আমার নবী জানায়, আমার আল্লাহ জানায় দেয়, ও নূহ, তুমিও কেমতো থাকবা না, তুমিও দুনিয়ার মানুষের কাছে প্রচার করো, এই পৃথিবীতে এমন একজন পয়গম্বর আসবে, সেই নবীর সুসংবাদ দুনিয়ার মানুষদেরকে জানা দাও। সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম পয়গম্বর দুনিয়াতে আগমন করলেন। রব জানায় দেয়, ইব্রাহিম খলিলুল্লাহ, এই পৃথিবীতে আমি এমন একজন মানুষ প্রেরণ করব, এমন শ্রেষ্ঠ একজন সন্তান পৃথিবীতে প্রেরণ করব। ও ইব্রাহিম, ওই নবী যদি তোমার জামানায় আসে, তুমি ইব্রাহিম তার অনুসরণের জন্য প্রস্তুতি গ্রহণ করো। সুবহানাল্লাহ। ইব্রাহিম পয়গম্বর কবরটা শোনা মাত্রই রবের কাছে অপার চাই, ডাক দিয়ে কয়, আরশের মালিক আল্লাহ, যেই নবী শ্রেষ্ঠত্ব নিয়ে এই পৃথিবীতে আগমন করবে, রব আমি চাই ওই নবী যেন আমি ইব্রাহিমের বংশে আছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম পয়গম্বর বলেন, ও আরশের মালিক আল্লাহ, যেই নবী শ্রেষ্ঠত্ব নিয়ে এই পৃথিবীতে আগমন করবে, আমি ইব্রাহিমের আকাঙ্ক্ষা আর আফসোস হইল ওই নবী যেন আমার বংশে আসে। সুবহানাল্লাহ। রব ডাক দিয়ে বলে, ইব্রাহিম এইভাবে কবুল করব না। আল্লাহ ডাক দিয়ে কয়, ইব্রাহিম রে কাবা বানাও।
ইব্রাহিম যখন কাবা নির্মাণ করলেন, রব ঘোষণা করে দেয়, ও ইব্রাহিম খলিলুল্লাহ, এটা এমন একটা ঘর আমি রব তোমাকে অনুমতি দিলাম নির্মাণ করার জন্য। এটা এমন একটা ঘর, এই ঘরের মধ্যে যদি কেউ স্পর্শ কইরা কোনো কিছু চায়, আমি রব মুহূর্তের ভিতরেই কবুল করে নেই। সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম পয়গম্বর কাবা বানাইয়া কাবার মুলতাজামের মধ্যে হাত রাইখা ডাক দিয়ে কয়, আরশের মালিক আল্লাহ, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم سبحان الله। ইব্রাহিম পয়গম্বর জানায়, ও রব্বে করিম, যেই নবী এই পৃথিবীতে শ্রেষ্ঠত্ব নিয়ে আগমন করবে, যেই নবীর শান আর মর্যাদা এত উঁচু হবে, ও রব, আমি চাই ওই পয়গম্বর যেন আমি ইব্রাহিমের বংশে আসে। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করে নিয়েছেন। এবার ইব্রাহিম পয়গম্বরের দুইজন সন্তান ইসমাইল আর ইসহাক। ইসহাক পয়গম্বরের দুইজন সন্তান। ইসহাক পয়গম্বরের সন্তান ইয়াকুব, উনার গড়ে 12 জন সন্তান ছিলেন। যেই 12 জন সন্তানের মধ্যে আল্লাহ পূর্ণতা দান করেছিলেন, তার নাম রাখা হয়েছিল বনি ইসরাইল। এই বনি ইসরাইলের মধ্যে যত আম্বিয়ায়ে কেরাম এই পৃথিবীতে আগমন করেছেন, সবাইকে রব ঘোষণা করছেন, ও আম্বিয়ায়ে কেরামরা শুইনা যাও, এমন একজন পয়গম্বর এই পৃথিবীতে আগমন করবে, তার সুসংবাদ তোমরা দিতে থাকো। শুধু দিলেই হবে না, ওই নবী যদি তোমাদের সময়েও আসে, তোমরা তার অনুসরণের জন্য প্রস্তুত থাকো। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের সুসংবাদ বনি ইসরাইলের প্রত্যেকটা পয়গম্বর দেওয়া আরম্ভ করেছেন। এবার আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ এই পৃথিবীতে আগমন করলেন। আল্লাহ মুসারে তাওরাত নামক কিতাব দিয়ে দুনিয়ায় প্রেরণ করেছেন। মুসা কালিমুল্লাহ যখন ওনার তাওরাতের পৃষ্ঠাগুলো দেখতে আরম্ভ করলো, তাকা দেখে প্রত্যেকটা পৃষ্ঠায় মোহাম্মদ নাম লেখা। ডাক দিয়ে কয়, রব, তুমি কিতাব দিলে আমি মুসারে, কিন্তু এই কিতাবের মধ্যে যার নাম দেখতেছি তারে তো চিনলাম না। সুবহানাল্লাহ। রব ডাক দিয়ে বলে, ও মুসা, এটা এমন একজন শ্রেষ্ঠ সন্তানের নাম তোমার কিতাবের মধ্যে দেওয়া হইল। মুসারে তার সুসংবাদ দুনিয়ার মানুষদেরকে জানা দাও। ও মুসা, শুধু জানাইলেই চলবে না, মুসারে আমি রব ঘোষণা করে দিলাম, ওই নবী যদি তোমার সময়ও আসে, তুমিও তার অনুসরণের জন্য প্রস্তুত থাকো। সুবহানাল্লাহ। সর্বশেষ পয়গম্বর ঈসা রূহুল্লাহ এই পৃথিবীতে আগমন করলেন। আমার রব জানা দেয়, ঈসা রে, আমি রব দুইটা কারণের জন্য তোমার এই পৃথিবীতে প্রেরণ করেছি। এক নাম্বার কারণ হইল তাওরাতের সত্যতা দুনিয়ার মানুষের কাছে উপস্থাপন করার জন্য। 2 নাম্বার হইল তোমার পরে এমন একজন পয়গম্বর এই পৃথিবীতে আগমন করবে, তার সুসংবাদ দুনিয়ার মানুষের কাছে জানায়া দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ঈসাকে জানাই, ও ঈসা, সুসংবাদ দিলেই চলবে না রে ঈসা, তোমার সময়ও যদি ওই নবী আগমন করে রে, তুমিও তার অনুসরণের জন্য প্রস্তুত থাকো। সুবহানাল্লাহ। আল্লাহ ঈসা পয়গম্বরের কথাগুলো তার কালামুল্লাহর মধ্যে উল্লেখ করে জানা দিলেন। ওয়াইদ ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম
মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাহ ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ ফালাম্মা জাআহু বিল বাইনাতি ক্বালু হাযা সিহরুম মুবিন। সুবহানাল্লাহ। রব জানায়া দেয়, ও ঈসা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি রব তোমারে রাসূল হিসাবে প্রেরণ করেছি। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাহ, ও ঈসা তোমারে আমি তাওরাতের সত্যতা মানুষের সামনে উপস্থাপন করার জন্য এই পৃথিবীতে প্রেরণ করেছি। ও ঈসা মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, ও ঈসা শুনো, তোমার পরে এমন একজন নবী এই পৃথিবীতে আগমন করবে। ঈসা রে, দুনিয়ার মানুষের কাছে এই সুসংবাদ জানিয়ে দাও, সেই নবী অতি তাড়াতাড়ি এই পৃথিবীতে আগমন করতেছে। ওই নবীর সুসংবাদ দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দাও। আল্লাহু আকবার। 570 বছর পর আপনি আমার হাবিবে কিবরিয়া নবী এই পৃথিবীতে আগমন করলেন। সুবহানাল্লাহ। আপনি আমার হাবিব এই পৃথিবীতে আগমন করলেন। রব জানায়া দিছে, ও হাবিবে কিবরিয়া নবী শুনেন, আপনি কালেমার দাওয়াত দিতে যাইবেন, কিন্তু মক্কার মানুষগুলো প্রথমে তো আপনারে এত ভালোবাসা দেখাইছে, যখন আপনি কালেমার দাওয়াত দিতে বের হইবেন তখন কেউ মানবে কেউ মানবে না, এই জন্য আপনি বেজার হইলে চলবে না, নবী চালায়া যাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, আমি আল্লাহ খুশি হইয়া আপনারে আপনার শান আর মর্যাদা এত উঁচু করে দিয়েছি। আল্লাহ বলেন, ওয়ারাফানা লাকা যিকরাক, ও নবী আপনার শান আর মর্যাদা আমি সর্বোচ্চ শিখরে পৌঁছিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আরশের মালিক রব জানায়, হাবিব আমি আপনার শান আর মর্যাদা এত উঁচু করে দিয়েছি। নবী গো, এই জমিনে আসমান আমি মালিকের আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত জান্নাতের জাহান্নামে, ও নবী সর্বহালতে যখনই আমি রবের নাম উচ্চারণ করা হবে, নবী গো সাথে সাথে আপনার নাম উচ্চারণ করা হবে। সুবহানাল্লাহ। ও নবী আমি আপনার শান আর মর্যাদা বাড়িয়ে দিয়েছি। ও পয়গম্বরে আরবি এত বাড়িয়ে দিয়েছি, এই পৃথিবীতে যত আম্বিয়ায়ে কেরাম আগমন করেছিলেন সবাইরে আমি রব মুজিজা দিয়েছি। নবী আপনারেও মুজিজা দিয়েছি, তবে নবী গো তাদেরকে আমি যে পরিমাণ মুজিজা দিয়েছি তার চেয়ে বেশি আপনারে একাই আমি রব দান করেছি। সুবহানাল্লাহ। হাবিবে কিবরিয়া নবীরে রব মুজিজা দিয়েছেন, ঘোষণা করতেছেন, ও আমার হাবিব আপনারে আমি মুজিজা দিয়েছি। মানুষগুলো আসবে আপনার কাছে, আয়েশা বলবে, তুমি যে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, এই মোহাম্মদ নবী দাবি করতেছো, তোমার কাছে কি এমন প্রমাণ আছে? নবী গো এই জন্য আমি রব আপনারে মুজিজা দিয়েছি। যখনই আয়েশা বলবে যে ওটা দেখাও ওটা দেখাও, তাহলে বিশ্বাস করব, তখন কিন্তু আপনি প্রস্তুতি নিয়ে থাকতে হবে। সুবহানাল্লাহ বলেন। নবী আপনি সর্বহালতে প্রস্তুতি নিয়ে থাকতে হবে। যেমন অনেক ঘটনা এই পৃথিবীতে ঘটে গেল। একদিন আবু জাহিল, আস ইবনে ওয়াইল, বড় বড় কুফফার শক্তিরা নবীর কাছে আয়েশা বলে, ও মুহাম্মদ তুমি যে নবী দাবি করো, কেমনে কি এবার পরীক্ষা নিব, তুমি কেমনে নবী দাবি করো? ও মুহাম্মদ তুমি যে বলো তোমার রবের সৃষ্টি এই চন্দ্র, এটাকে এই মুহূর্তে তুমি 2 ভাগ কইরা দেখাও। সুবহানাল্লাহ। হাবিবে কিবরিয়া নবী বলেন, ও আবু জাহিল আসলে কি সত্যি বলতেছো? বলতেছে, হ্যাঁ ঠিকই বলেছি, দেখাও। এমনি আপনি আমার পয়গম্বর 2টা হাত আকাশের দিকে উত্তোলন করে মালিক রে ডাক দিয়ে বলে, রব আবু জাহিল দেখতে চায়
আরশের মালিক আপনি যদি অনুমতি দেন এই মুহূর্তে আমি এই দৃশ্যটা তাদেরকে দেখা দিব। সুবহানাল্লাহ। রব ঘোষণা প্রদান করে, হাবিব এই মুহূর্তেই আপনি দেখান। নবী গো, আপনি পুরা হাত উত্তোলন করার প্রয়োজন নাই, নবী শুধু শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করবেন, আমি এই মুহূর্তেই প্রমাণ করে দিব। সুবহানাল্লাহ। হাদিসের কিতাবে আসে আল্লাহর হাবিব পুরা হাত উত্তোলন করে নাই, শুধু শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করেছে। ও চন্দ্র, এই মুহূর্তে রবের হুকুমে তুমি দুই ভাগ হয়ে যাও। সুবহানাল্লাহ। মুহূর্তের ভিতরেই দুই ভাগ হয়ে দুই পাহাড়ে পড়ে যায়। এবার আবু জাহিল কই কি জানেননি? ও মুহাম্মদ, এতদিন ভাবতাম মনে হয় আসলেই তুমি নবী, কিন্তু আজকে যেই দৃশ্য দেখাইছো তোমার মতো জাদুঘর আর এই পৃথিবীর মধ্যে হতে পারে না। নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। ও মুহাম্মদ, তোমার মতো আর জাদুঘর হইতে পারে না। আল্লাহু আকবার। আবু জাহিল কিন্তু রাসূলকে একটা সময় মহব্বত করত, জানেননি? আবু জাহিল মহব্বত করত, ভালোবাসতো। কেন করত জানেন? এই যে কিছু কিছু দৃশ্য এমন দেখতে পাইতো যেটা বিশ্বাস করার মতো না, কিন্তু চোখে দেখছে, অবিশ্বাসও করতে পারে না। নিজের চোখকে দেখছে, এখন অবিশ্বাসও করতে পারে না। যেমন তাকায়া দেখেন, আপনি আমার হাবিব পাহাড়ি এলাকা বেবে পাহাড়ের মধ্যে ঘুরতেছেন আর রবের সাথে কথা কই, ও রাব্বে কারীম, আপনি আমার এই পৃথিবীতে প্রেরণ করেছেন। আমি না জন্মের পরে বাবার চেহারা দেখি না, 6 বছরের মাথায় আমি মারেও হারাইলাম। ও রব, আমার মতো এতিম আর এই পৃথিবীতে কেউ নাই। ও আরশের মালিক আল্লাহ, আমার মাথায় এত বাড়ি একটা বোঝা দিয়া ছেড়ে দিলাম। না সে বাবা, না সে মা, যার মা নাই সে বুঝে মার কি দরদ, মার কি বেতা। 24টা ঘন্টা মার কথা স্মরণ হয়, অথচ নবী এমন এতিম বাবার চেহারাও দেখে নাই। আবার বাবার কবর জিয়ারত করতে গিয়া প্রতিমধ্যে মারেও হারাইলেন। এবার নবী কান্না করেন, আর ঘটনাক্রমে ওই রাস্তা দিয়ে আবু জাহিল যাইতেছিল। সুবহানাল্লাহ। আবু জাহিল নবীরে দেইখা ডাক দিয়ে কয়, ভাতিজা মুহাম্মদ, বাবারে একা একা এই পাহাড়ে কেন হাঁটতেছো? আল্লাহর পয়গম্বর বলেন, চাচা আবু জাহিল, আমারে একা একা থাকতে দাও। এইবার আবু জাহিল ডাক দিয়ে কয়, ভাতিজা মুহাম্মদ, তোমারে একা একা রাইকা আমি যাইতে পারি না, আসো রে মুহাম্মদ, আমি তোমার বাড়িতে পৌঁছায়া দেই। সুবহানাল্লাহ। নবীর হাতটা ধইরা নিয়ে আইসা আবু জাহিল তার ঘোড়ার পিছনে বসাইলো, আর আবু জাহিল সামনে বসলো। যে ঘোড়াটা আবু জাহিল বসা মাত্রই চাবুক দ্বারা আঘাত করে আর এত দূর দেয়। আজকে যখন হাবিবে কিবরিয়া নবীরে পিছনে বসাইছে, এবার আবু জাহিল চাবুক দ্বারা আঘাত করে তার ঘোড়া একটা পাও সামনে অগ্রসর হয় না। সুবহানাল্লাহ। আবু জাহিল বারবার চেষ্টা চালাইতেছে, কিন্তু তার ঘোড়া তো সামনে অগ্রসর হচ্ছে না। এবার পেরেশানিতে পইরা গেল, ব্যাপার কি? এতদিন তো আমার ঘোড়ারে এইভাবে দেখি নাই, আজকে কেন সে জিমদুইরা বইসা রইল, সে কেন সামনে অগ্রসর হয় না? আবু জাহিল আল্লাহর পয়গম্বরকে এবার সামনে নিয়ে আসলো। আসা মাত্রই তার ঘোড়া এত দূর চালাইছে, এবার তো অবাক, ব্যাপার কি? হাবিবে কিবরিয়া আমার ভাতিজা মুহাম্মদ রে পিছনে ছিল, ঘোড়া দাঁড়ায় নাই। এবার যখন সামনে বসাইলাম ঘোড়ারে তো আর থামাইতে পারি না। সুবহানাল্লাহ।
কিছু দূর যাওয়ার পরে গুড়া তার জবান কইলা মানুষের মতো কথা কয় সুবহানাল্লাহ। আবু জাহিল যে ওই যে দৃশ্যগুলো দেখে কই কি ও মোহাম্মদ ভাতিজা আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, হাত দ্বারা ইশারা কইরা চন্দ্র দুই ভাগ কইরা লাই, আর এবার দেখি তার গুড়াও কথা কইতে পারে সুবহানাল্লাহ। ডাক দিয়ে কয় রে গুড়া, জিন্দেগি তো কোনোদিন দেখি নাই, তুমি কথা বলতে পারো, ব্যাপার কি রে আজ দেখি কথা কো। এমনি গুড়া তার জবান কইলা ডাক দিয়ে কয় আবু জাহিল রে, তুমি যদি মোহাম্মদ নবীরে সামনে না বসাইতাম, জিন্দেগির মতো ওই জায়গায় আমারে চাবুক মারতা, কিন্তু একটা পাও আমি গুড়ার সামনে অগ্রসর হইতাম না সুবহানাল্লাহ। ও আবু জাহিল, তুমি চিনো নাই, আমি ওই মোহাম্মদ নবীরে চিনতে পারছি, যেই নবী আমার সামনে আমার পিঠে আরোহণ করলো, আমার মতো ভাগ্যবান আর কেউ হইতে পারে না। এই জন্য আমি খুশিতে আত্মহারা হইয়া এত দূর চালাইছি, আমার জিন্দেগি তো আমি এত দূর দৌড়াই নাই সুবহানাল্লাহ। বাড়িতে গেছে আবু জাহিল, গিয়া কয় ওই কইও মোহাম্মদের আত্মীয় স্বজনরা আসেন, এই মোহাম্মদ ভবিষ্যতে অনেক কিছু হইতে পারে, তোমরা তাকে খেদমত কইরো, তারে আগলায় রাখো সুবহানাল্লাহ। মহব্বত করছিনি আবু জাহিল? আরে ভাই বুঝছেন না, মহব্বত করে নাই, নাইলে কেন পাহাড় থেকে নিয়ে আসতো? দুশ্মনী তুই যদি থাকতো ওইখানেই কইতে আসতো। আল্লাহু আকবার। এটা কার মুজিজা? নবীর মুজিজা। আল্লাহ বলেন ও আমার হাবিব, আমি রব আপনারে মুজিজা দিছি। আল্লাহু আকবার। দেখেন কেমন মুজিজা। এক ইহুদি আয়েশা নবীরে বলে, ও মুহাম্মদ, তুমি যে নবী দাবি করো, কি এমন প্রমাণ তোমার কাছে আছে? আল্লাহর পয়গম্বর বলেন, ইহুদি কি দেখতে চাও? কি দেখাইলে তুমি বিশ্বাস করবা আমি আসলেই নবী? সুবহানাল্লাহ। ইহুদি ডাক দিয়ে কয়, ও মুহাম্মদ, তুমি দেখাও, কি দেখাইবা? এমনি নবী বলেন, ও ইহুদি, এই মুহূর্তে যদি তোমার সামনে ওই যে গাছ আছে ওই গাছটারে নিয়ে আইসা কথা বলাইতে পারি, তাহলে কি বিশ্বাস করবা আমি আসলেই নবী? সুবহানাল্লাহ। নবী ডাক দেয়, আশজারাতাদ দামাম, ও গাছ, তুমি আরশের মালিক রবের হুকুমে আমার সামনে হাজির হয়ে যাও। সুবহানাল্লাহ। বলতে দেরি হয়েছে রে ভাই, মুহূর্তেই গাছটা তার জায়গা পরিবর্তন করে নবীর কাছে চলে আসলো। সুবহানাল্লাহ। আয়েশা কথা বলতে আরম্ভ করে দিছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এবার ইহুদি বলে, আল্লাহু আকবার। ইহুদি পয়গম্বরে আরবীর জানায়, ও মুহাম্মদ, এমন একটা দৃশ্য এই মুহূর্তে আমারে দেখাইলা, আমি আরো বিশ্বাস করি না। এই মুহূর্তে আমি ইহুদির কালেমা পড়াও, আমি এই জায়গায় মুসলমান হয়ে আমি ও ইসলামের ছায়া তলে প্রবেশ করতে চাই। সুবহানাল্লাহ। এবার কিন্তু প্রশ্ন আছে। এবার কি আছে? প্রশ্ন আছে যে গাছ কেমনে কথা কইল? গাছ কেমনে কথা কইল? প্রশ্ন জাগে না? আল্লাহু আকবার। আল্লাহর নবীর মা আমেনা যখন নাকি আপনি আমার হাবিব কিবরিয়া নবী এই পৃথিবীতে আগমন করলেন, কিছু সময় অতিবাহিত হলো। আল্লাহু আকবার। আমেনা কান্নায় ভেঙে পড়েন, ডাক দিয়ে কয়, দাসী উম্মে হাইমা, এত কষ্টের বিনিময়ে সন্তান পেয়েছিলাম, ভাগ্য গুণে তো এইরকম একটা সন্তান পেয়েছিলাম, কি হইল রে দাসী?
এবার কার কাছে বিচার দিমু দুইটা হাত উত্তোলন কইরা রবরে ডাক দিয়ে কয় ও রব কলিজার টুকরা সন্তান মোহাম্মদ রে কেন নিয়ে যাওয়া হলো আল্লাহ ডাক দিয়ে কই রে আমেনা চিন্তা কইরো না পেরেশানি কইরো না তোমার এই সন্তান মোহাম্মদ রে কেউ নিয়ে যাইতে পারে না ও আমেনা তোমার সন্তান মোহাম্মদ এই পৃথিবীতে আগমন করার আগে দুনিয়ার সব মাখলুকাত আমি রবের কাছে আরজি পেশ করেছিল জিন্দেগির ভিতরে একটা মুহূর্ত এমন যেন বাছাই করি যেই সময়টাতে আমি আমার হাবিবে কিবরিয়া নবীর এই পৃথিবীটা সফর করাই সুবহানাল্লাহ ও আমেনা আমি রব জিবরাইল আমিনের কোলে বসাইয়া মাগরিব থেকে মাগরিব শিমাল থেকে জুনুব পর্যন্ত মুহূর্তের ভিতরেই সফর করাইব তারপরে তুমি আমেনার কোলে নবী মুহাম্মদ রে দেওয়া হইব সুবহানাল্লাহ এই জায়গায় শুধু আপনি আমার নবীর মুজিজা কেমতো নয় দেখছেন কেমনে চিনলো রবের কাছে এই পৃথিবীর সব গাছপালা তরুলতা যা আল্লাহ সৃষ্টি করছেন সব ওই নবীরে দেখার জন্য পাগল ছিল সুবহানাল্লাহ এই জন্য আরজি পেশ করছিল ও রব একটা মুহূর্তের জন্য তোমার হাবিবরে আমাদেরকে দেখাইয়ে দিন সুবহানাল্লাহ আল্লাহ এই কথা রক্ষার জন্য দুনিয়ার সব মানুষগুলোরে দুনিয়ার সব মাখলুকাতরে দেখানোর জন্য জিবরাইল আমিনের কোলে বসাইয়া আল্লাহ পুরাটা পৃথিবী সফর করাইছেন সুবহানাল্লাহ এখন বুঝলেন নি গাছ কেমনে চিনছে গাছ কেমনে চিনছে বুঝলেন নি গাছে দেখছিল নবীরে এই জন্য নবীর সাক্ষ্য দিতে রাজি হয়ে গেছে এই ইহুদির সামনে গিয়ে নবীর কালেমা পড়া আরম্ভ করছে সুবহানাল্লাহ এখানেই শুধু তোমার আমার নবীর সীমাবদ্ধ নয় এখানেই শুধু তোমার আমার নবীর মুজিজা সীমাবদ্ধ নয় তাকায় দেখেন নবীর এক প্রসিদ্ধ সাহাবী হযরতে আবু হুরায়রা নবীর কাছে আয়েশা কান্না করে হাবিবে কিবরিয়া নবী বলেন ও আবু হুরায়রা কেন কান্না করো এমনি আবু হুরায়রা বলেন নবী গো আমি তো আপনার হাতে হাত রাইখা কালেমা পড়া আপনার সাথে জান্নাতি কাফেলার অন্তর্ভুক্ত হয়ে গেলাম ও নবী আমার মনে খুব ব্যথা আমি আমার মারে কালেমা পড়াইতে পারলাম না নবী গো আমার গর্ভধারিণী মা সে জাহান্নামে যাবে এই জন্য আমি আবু হুরায়রা কান্না করি নবী ডাক দিয়ে বলেন ও আবু হুরায়রা এখন আমি নবী কি করতে পারি আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু হুরায়রা বলেন নবী গো একটু দোয়া করেন না আমার মারেও রব যেন দিনের জন্য কবুল করে নেয় সুবহানাল্লাহ এমনি আপনি আমার হাবিব দুইটা হাত উত্তোলন করে বলে আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা ও রব আবু হুরায়রার মারে আপনি ইসলামের জন্য কবুল করে নেন সুবহানাল্লাহ রব আপনি আবু হুরায়রার মারে হেদায়েত দান করে দেন আবু হুরায়রা শোনা মাত্রই দৌড়াইয়া যায় বাড়িতে গিয়ে দেখে কিসের একটা শব্দ যেন বাড়ি থেকে আসতেছে বুঝতে পারলো আমার মা গোসলখানায় গোসল করতেছে পানির শব্দ আমার কানে আসতেছে আবু হুরায়রা অপেক্ষমান হঠাৎ করে তাকায় দেখে তার মা মাথার মধ্যে কাপড় দিয়া সামনে হাজিরা দিল ডাক দিয়ে কই রে বাবা আবু হুরায়রা কই ছিলা আমি না তোমার অপেক্ষায় তুমি আসবা আর আমার হাতে ধইরা তোমার নবীর কাছে নিয়ে যাইবা আমি আবু হুরায়রার মা তোমার নবীর কালেমা পয়রা মুসলমান হব সুবহানাল্লাহ কার মুজিজা কথা কন না কার মুজিজা নবীর মুজিজা আল্লাহর নবী শুধু হাত উত্তোলন করছে দোয়া করছে মুহূর্তের ভিতরে আল্লাহ কবুল করে নিছেন উমরের জন্য রবের কাছে
আপনি আমার হাবিব দোয়া করছেন, উমরে আল্লাহ দিনের জন্য কবুল করে নিছেন। শুধু তাই না, আপনি আমার হাবিবে কিবরিয়া নবীর মুজিজা এখানেই সীমাবদ্ধ নয়। তাকায়া দেখেন, আল্লাহর পয়গম্বর যেই মসজিদে নববীতে খুতবা প্রদান করতেন, একদিন সাহাবীরা নবীর কাছে গিয়া বলে, ও হাবিবে কিবরিয়া, আপনার জন্য সুন্দর একটা মিম্বরের ব্যবস্থা করছি। সুবহানাল্লাহ বলে। নবী রাজি হয়ে গেলেন, ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা, ভালোই তো তোমরা আমার জন্য মিম্বরের ব্যবস্থা করেছো। আল্লাহর পয়গম্বর যখন পরের জুমাবারে খুতবা প্রদান করবেন, নবী আমার মিম্বরে পা রাখছেন, খুতবা দিতেছেন, নবী শুনতে পায় ছোট একটা বাচ্চার কান্নার আওয়াজ আসে। সুবহানাল্লাহ। নবী এদিক সেদিক তাকায়, কোন কান্নার আওয়াজ কোথা থেকে আসতেছে নবী বুঝতে পারতেছে না। সাহাবীদেরকে জিজ্ঞাসা করে, ও সাহাবীরা, তোমাদের সাথে কি এমন বাচ্চা আছে যে ছোট বাচ্চাদের মতো কান্না করতেছে? নবীর সাহাবীরা বলে, ও পয়গম্বর, আমাদের সাথে এমন ছোট বাচ্চা নাই যে কান্না করতেছে। নবী এবার চতুর্দিকে তাকায়, মসজিদে নববীর এক কর্নারে তাকায় দেখে নবী যেই মিম্বরটারে পুরাতন মনে কইরা বাতিল বলে ঘোষণা করে দিয়েছে, ওই মিম্বর থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে। সুবহানাল্লাহ। নবী ডাক দিয়ে কইলেন, মিম্বর, কেন কান্না করো? মিম্বরের জবান কইলা যায়, ডাক দিয়ে কই, হাবিবে কিবরিয়া নবী গো, আমি না আপনারে মহব্বত করতাম, আমি না আপনারে ভালোবাসতাম। ও নবী, আমারে আপনার ভালোবাসা থেকে পৃথক করে দিলেন। ও নবী, আমি যে আপনার ভালোবাসা থেকে বিরত থাকলাম। নবী, এই মুহূর্তে আপনার তো কোনো এক সাহাবী আইসা আমারে তার চুলার লাকড়ি বানায় দিবে। ও নবী, আমি যে আপনারে ভালোবাসা, আপনারে মহব্বত কইরা আজকে আমি চুলার লাকড়ি হমু, এই জন্য কান্না করতেছি। সুবহানাল্লাহ। নবী ডাক দিয়ে কয়, ও মিম্বর, কি চাও? কি করলে তুমি খুশি হইবা? এমনিতে ডাক দিয়ে কয়, নবী, আপনি না ঘোষণা করেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী গো, আপনারে যদি কেউ মহব্বত করে, নবী আপনার সাথে জান্নাতি কাফেলার অন্তর্ভুক্ত হবে। সুবহানাল্লাহ। ও নবী, আমি তো আপনারে মহব্বত করছিলাম, ভালোবাসছিলাম, এই মুহূর্তে আপনার সাহাবীরা আমারে চুলার লাকড়ি বানাইব। ও নবী, আমার একটা দরখাস্ত যদি রাখতেন, রবরে যদি একটু ঘোষণা কইরা জানা দিতেন, আমারে যেন জান্নাতের একটা বৃক্ষ বানায় দেয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে বল। ও নবী, একটু যদি দোয়া করতেন, আমারে যদি আপনার রব জান্নাতি একটা গাছ বানায় দেয়, তাহলে আমার আর কোনো সার্থকতা নেই। আচ্ছা, সম্মানিত উপস্থিতি, দেখেন, রবের ভালোবাসা পাইতে হলে কি করতে হবে? নবীর অনুসরণ করতে হবে। যদি নবীর অনুসরণ করতে পারেন, তাহলে রবের ভালোবাসা পাওয়া যায়।